আজ ১১ই জানুয়ারি রবিবার ২০২৬। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শ্রীলঙ্কার উপকূল অতিক্রম করে ভারতের তামিলনাড়ুতে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে নিম্নচাপটির গতিবেগ রয়েছে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। উপকূল জুড়ে জারি করা হয়েছে সতর্কবার্তা। ইতিমধ্যেই নিম্নচাপের অগ্রভাগের মেঘমালা দেশের বেশ কয়েকটি জেলায় প্রবেশ করেছে। তবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশে বিরাজ্যমান রয়েছে শৈত্যপ্রবাহ। উত্তরের হিমালয় থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে ঠান্ডা হাওয়া, যার কারণে শৈত্যপ্রবাহ আরও তীব্র আকার ধারণ করেছে। তাপমাত্রা নেমে গিয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, পাবনা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ ৯.২ ডিগ্রি সেলসিয়াস, রংপুর ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া ৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যশোর ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার তাপমাত্রা ছিল ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, ১১ই জানুয়ারি রবিবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। তাই যানবাহন চলাচলে এবং নৌ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে মাঘ মাসের শুরুতেই আরও একটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। আকাশে দেখা মিলছে রোদের, ক্রমশ দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে এখনও রাত নামতেই তাপমাত্রা নেমে যাচ্ছে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অত্যন্ত কষ্টের দিন পার করছে রাস্তায় থাকা মানুষ এবং পশুপ্রাণী। সেই সাথে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। তাই তাদের প্রতি বিশেষ দয়া দেখানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এখনও রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কোথাও কোথাও ভয়ানক শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। প্রতিদিন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন খবরে। আল্লাহ হাফেজ।